বেশ কয়েক বছর পর আবার ছোট ভাই আমার বাসায় আসলো। আর ছোট ভাই বাসায় আসা উপলক্ষে ঈদের তৃতীয় দিন আমি কী রান্না বান্না করলাম সেগুলো নিয়েই কিন্তু আমার আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে কিন্তু অনেক অনেক মজার রান্না করেছি, যেহেতু ভাই এসেছে অনেক বছর পর, তার জন্য তো একটু মজার মজার রান্না করতেই হয়। তো এখন যেহেতু কুরবানিদের তৃতীয় দিনে এসেছে, একই ধরনের মাংস খেয়ে সবাই কিন্তু একটু বোরিং হয়ে যাচ্ছেন বা ভালো লাগতেছে না। তো ভাবলাম আজকে মাংস দিয়ে একদম ঝটপট একটা কালা ভুনা করে ফেলি পারফেক্টলি। তো কালা ভুনা করব, তারপর একদম শাহি ডিমের কোরমা রান্না করব, তারপরে থাকবে প্লেন সাদা পোলাও, মানে সব কিছু একদম ফাটাফাটি টেস্টি হয়েছিল। তো সেই রান্নাবান্নাগুলো কীভাবে করতেছি সেটা নিয়েই কিন্তু আজকের ব্লগটা সাজিয়েছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই কিন্তু এই তিনটা রান্না আপনারা দেখতে পারবেন, সেই সাথে আমার আর আমার ছোটো ভাইয়ের খুনসুটি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতেই থাকছে। তো যাই হোক, অনেক বকবক করলাম। বকবক করতে করতে কী মশলা দিয়ে দিয়েছি দেখেন। এখানে 2 কেজি গরুর মাংস আছে, হাড় চর্বি মাংস সব কিছু সহ, তারপর পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, তারপর জিরা বাটা, তারপরে রাঁধুনির যে কালাভুনার মশলা সেটা পুরো 1 প্যাকেট, তারপর স্বাদ মতো লবণ, সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা কিন্তু আমি খুবই কম দিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি, জাস্ট একটু কালারটা ডার্ক করার জন্য, মানে কালো করার জন্য। তো এটা একদম রাঁধুনির যে প্যাকেটের যে মশলার গায়ে যে রেসিপিটা লেখা থাকে ওইভাবেই প্রথমে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে একটু টুইস্ট অ্যাড করেছি, যেটার কারণে এই কালাভুনার স্বাদটা অনেক অনেক গুণ বেশি বেড়ে গিয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো দেখেন এখানে একটু হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি, এই পানির মধ্যে সেদ্ধ হবে। এই দেখেন ঝোলটা কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়ার পর কত ঘন হয়েছে মশলাটা, এখনই মনে হচ্ছে যে রান্না কমপ্লিট এরকম মনে হচ্ছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আর এই যে পানিটা দিলাম, তারপর মাংস থেকে যে পানিটা উঠবে, এই মাংস তারপর এই পানির মধ্যেই কিন্তু এই মাংসটা পুরোটাই সুন্দর করে আস্তে আস্তে সেদ্ধ হবে। প্রথমে হাই আঁচে, তারপর পানি উঠে গেলে মিডিয়াম আঁচে, কিন্তু এটাকে আমি প্রায় 2 ঘন্টা ভরে রান্না করেছি, 2-2.5 ঘন্টা লাগছে পুরো রান্নাটা কমপ্লিট হইতে, কারণ এটা শুধু সয়া সসেই কালার আসে না, এটা কিন্তু পুরো রান্নার উপর ডিপেন্ড করে কালো কালারটা, কারণ যত ভাজা করা হবে, যত রান্না করা হবে, তত এটার কালারটা কালো হবে। তো দেখেন এটা অলমোস্ট যে পানিটা আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পর, মাংস থেকে যে পানি উঠেছে সেটা শুকিয়ে যাওয়ার পর, যখন মাংসটা সুন্দর সফটলি সেদ্ধ হয়েছে 2 ঘন্টা জাল করার পর, তখন কিন্তু এখানে 2 ঘন্টা না 1.5 ঘন্টা জাল করেছে। তারপরে এখানে রাঁধুনির ওই প্যাকেটের মধ্যে ছোট আরেকটা প্যাকেটের মশলা থাকে, সেই প্যাকেটের মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আঁচে কিন্তু এটাকে রান্না করতে থাকবো আরও প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, যতক্ষণ কালার না আসে। আর এই দিকে এই যে কালাভুনা করতেছে এটা কি দিয়ে খাবো। আর এবারে ঈদে এখন পর্যন্ত আমরা পোলাও রান্না করি নাই, তো ভাবলাম যে প্লেন সাদা পোলাওটা রান্না করে ফেলি। আমরা ঈদের দিন শুধু খিচুড়ি খেয়েছি, ঈদের পরের দিন ভর্তা ভাতটা খেয়েছিলাম, আর আজকে ঈদের তৃতীয় দিন, এই জন্যই একটু মাংস একটু পোলাও এগুলো করা হচ্ছে। আর বাসায় মেহমান আসার কথা ছিল, ননদের হাজব্যান্ড ওরা আসার কথা ছিল, কিন্তু ওরা আসে নাই। তো ওদের জন্য আর ওয়েট করে বাচ্চাদেরকে আর কষ্ট দিলাম না, যেহেতু বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে। ভেবেছিলাম সবাই আসলে একেবারে পোলাও রোজ সমস্ত রান্নাবান্না একসাথে করে সবাইকে একসাথে খাবো, কিন্তু সেটা তো আর হলো না। তো এখন নিজেরা একটু একটু করে রান্না করে খাচ্ছি। এখানে দেখেন এলাচ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ, তারপর সয়াবিন তেল আর ঘি দিয়ে সুন্দর করে ভেজে, এই যে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে সুন্দর করে এখানে আমি মিশিয়ে ভেজে নিব। আর ঘিটা কিন্তু পোলাওর মধ্যে দিলে দারুণ একটা ফ্লেভার হয়, আর খেতেও ভীষণ টেস্টি হয়। এরকম করে তেল আর ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম চালের জন্য স্বাদ মতো লবণ। আগেই লবণ অ্যাড করি নাই, একটু ভাজার পর অ্যাড করছি, তা না হলে কিন্তু চাল ভেঙে যায়। তো এরপর এই যে ফুটন্ত গরম পানি দিলাম, চালের ডাবল পানি দিলাম। তো চালের ডাবল পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে ফুটতে দিব, তারপর ফুটে উঠবে, সেদ্ধ হবে পানিটা, তারপর একদম সমান সমান হয়ে যাবে। আর এদিকে কিছু আলু বোখারা, তারপরে কিছু কাঁচামরিচ আর এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম পাশের চুলায়। এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার কালা ভুনাটা কিন্তু আস্তে আস্তে মাঝখানে শুধু একটু নামিয়ে ডিমটা সিদ্ধ করে নিলাম, ডিমটা ছিলে নিব। আর পোলাওটা দমে দিলে হয়ে যাবে, দেখা যাচ্ছে পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু পাশাপাশি সবগুলো রান্না করতেছি কন্টিনিউ। দেখেন পোলাওটা যখন এরকম সমান সমান হয়ে যাবে পানি আর চাল, তখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আঁচটা লো করে দিয়ে দমে রাখতে হবে। এই যে দেখেন কালা ভুনাটা কিন্তু আমার কিন্তু পোলাও হয়ে গেছে। এদিকে দেখেন কালা ভুনাটা সুন্দর করে একদম ঝোলটা শুকিয়ে একদম পুরা মানে কালো কালো হয়ে গেছে, পুরা মশলাটা লেগে না ভাজা ভাজা হয়ে কালো কালো কালার হয়ে আসে। তখন এখানে একটু যে আস্ত শুকনো মরিচ, একটু রসুন, আর এরকম করে রাখা মানে একটু বড় বড় সাইজের এরকম করে মানে ছাড়িয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু মিলিয়ে নিয়ে
ফ্লেভারটা, রসুন ফ্লেভারটা বের হলেই সরিষার তেলেই কিন্তু সুন্দর করে এই মাংসটাকে আমি বাগার দিয়ে নিয়েছি। আর এই বাগারের ফ্লেভারটা বজায় রাখার জন্য এরকম করে মিলিয়ে নিয়ে পুরো মাংসের সাথে মিলিয়ে নিয়ে, এই যে দেখেন এখানে পুরো মাংসটা আছে, মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দেবো। আমার কালো ভুনাটা রান্না কিন্তু শেষ। এটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগছে। আর এই যে পোলাওটা এদিকে দমে দিয়েছিলাম এটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে ডিমটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটাও ঠান্ডা হয়ে গেছে। তো ওইটা হচ্ছে আমার যাকে বলেছিলাম যে ডিমটাকে একটু খোসাটা ছাড়িয়ে একটু হচ্ছে ইয়া করে দাও, তো ও করে দিয়েছে। এদিকে হচ্ছে দেখেন ডিমগুলোকে আমি একটু লবণ দিয়ে মেখে দিচ্ছি। এরপর প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এই যে ডিমগুলো সুন্দর করে এই তেলের মধ্যে ভেজে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু জয়িত্রী দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই, তারপর হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি আগে থেকেই সুন্দর করে পাটায় বেটে রেখেছিলাম, হচ্ছে আমি বেটে নিইনি আর কি, খালা বেটে দিয়েছে যে পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়ে এই পেঁয়াজ বাটাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব সুন্দর করে, হ্যাঁ, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, একটু ভাজা ভাজা ফ্লেভার হয়। এরপর আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এগুলোকেও হচ্ছে একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিতে হবে, হ্যাঁ। ডিমের কুরমাটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। এদিকে হচ্ছে 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দই যদি আপনাদের বাসায় না থাকে একটু লেবু দুধে গুলে তারপর দিয়ে দিবেন। এরপর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে, কারণ ডিমের ভাজার সময় আমি লবণ দিয়েছি, এখানে ওটা বুঝে শুনেই লবণ দিতে হবে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিলাম। এই যে দেখেন ডিমের অবস্থা খারাপ হয়ে গেছে, ভাজ থেকে একটু কড়াইতে লেগে গিয়েছিল। তারপরে এই মশলার সাথে ডিমটাকে কিছুক্ষণ ভুনে নিয়েছি। এরপর হচ্ছে আমি গুঁড়া দুধ ব্যবহার করব ডিমের কুরমা রান্না করার জন্য। এই গুঁড়া দুধ নিয়ে নিব আমি হাফ কাপের মতো, হাফ কাপ গুঁড়া দুধ হচ্ছে আমি পানিতে গুলে তারপর দিয়ে দিলাম, নর্মাল পানিতে গুলে তারপর হচ্ছে এটাকে জাল করব। গুঁড়া দুধের কারণে হচ্ছে দারুণ একটা টেস্ট আসবে। কয়েকটা কাঁচামরিচ দিলাম আস্ত, এটাতে হচ্ছে ফ্লেভার অ্যাড হবে। বলক উঠে গিয়েছে কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার পর 1 মিনিট জাল করার পর এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভার অ্যাড হওয়ার জন্য, অল্প একটু 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার সব কিছু সুন্দর করে মিলিয়ে নিব, জাস্ট 1 মিনিট জাল করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখবো সুন্দর করে। সমস্ত মশলাগুলো দারুণ একটা ফ্লেভার ছাড়বে আর কি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলাটা বন্ধ করে। ঘি, তারপর কাঁচামরিচের ফ্লেভার, তারপর হচ্ছে কেওড়া জলের ফ্লেভার, মানে দারুণ একটা ফ্লেভার হবে। শাহি একটা ডিমের কোরমা হয়েছে। যেহেতু কোরবানি ঈদ এই জন্য ডিমের কোরমাটাই করলাম, কারণ মুরগির মাংস আর খেতে ভালো লাগবে না, মাংস খেতে খেতে আর মাংস ভালো লাগে না। এই যে কালা ভুনাটাও রেডি, কালা ভুনাটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। এই যে হচ্ছে প্লেন পোলাও। এখন সব কিছু টেবিলে বেড়ে নেওয়ার পালা। তো আমি বেড়ে নিয়েছি। যাওয়ার ক্ষুধা লাগছে, সে যদিও ডায়েট করে অল্প অল্প খায়, তো তারপরে তার আজকে সারাদিনে খায় নাই। সে তার বাবার সাথে ঘুরতে গিয়েছিল, চিড়িয়াখানায় গিয়েছিল, এবং তার বাবা রেস্টুরেন্টে খেয়েছে, কিন্তু সে খায় নাই, সে বসেছিল। বললো সে নাকি তার বাবাকে বলছে যে সে বাইরের খাবার খাবে না, সে ডায়েট করে। তো যাই হোক, সে হয়তো একটু ডিমের কোরমা বা একটু পোলাও খাবে। আমি বলছি, তাকে অনেক বুঝিয়ে কনভিন্স করছে যে বাবা ঈদ তো, ঈদের এই একটু খাওয়া দাওয়া করো, অ্যান্ড বাসায় গিয়ে তুমি ডায়েট করবা, হ্যাঁ। তো এটা বলে বলে হচ্ছে তাকে বোঝাইছি। তো এই তো এখন হচ্ছে আমি পোলাওগুলো বেড়ে নিচ্ছি। এই তো দেখেন আমার সুন্দর ডিমের কুরমা, কালা ভুনা, তারপর হচ্ছে পোলাও। ডিমের কুরমার একটু ঝোল ঝোল আসছে, আর কালা ভুনাটা একটু মাখো মাখো আসছে, দুইটা দিয়ে দারুণ লাগবে খেতে। এই যে বাচ্চাদেরকে হচ্ছে বেড়ে দিয়েছি। জাওহার জিনাত হচ্ছে খেতে বসে গিয়েছে। এদিকে হচ্ছে আমার ভাই বসে গিয়েছে, ওকেও বসিয়ে দিয়েছি। ও হচ্ছে আমার ছোট ভাই, আমার কিন্তু 2 ভাই। ও অনেক ছোট ছিল যখন আমি ব্লগ করতাম, অনেক পিচ্ছি ছিল। আর আমার বিয়ের সময় ওর বয়স ছিল মাত্র কত জানো, মানে 6 মাস না 3 মাস এরকম বয়স ছিল। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই 2009 সালে, তো তখন হচ্ছে ওর জন্ম হয়। তো আমার খুব ভালো করেই মনে আছে।
তো আমি আমার ভাইকে আদর করতেছিলাম আর আমার বাচ্চারা হচ্ছে মানে খুনসুটি করতেছিল, যেহেতু জাওহার আর আমার ছোট ভাই খুব একটা ছোট বড় না খুব একটা ছোট বড় না, ওরা মেবি 3 বছরের ছোট বড়। হ্যাঁ, তো ওরা হচ্ছে অনেকটা পিঠোপিঠি। ও যে আমার ছোট ভাইকে আদর করলে ও আমার মেয়ে ছেলে দুইজনেই খুবই হিংসা করে, খুবই হিংসা করে। তো এই জন্য ওদেরকে হিংসা করার জন্য আমি ওর বেশি বেশি আদর করতেছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি, সবাইকে আল্লাহ হাফেজ।